আর মাত্র 4টে উইকেট দরকার ছিল। 4টে উইকেট নিলেই টেস্ট সিরিজটা আমরা জিতে যেতে পারতাম বন্ধুরা। দেখো আমরা জানি যে এই টেস্ট ম্যাচে ভারত কখনোই এই টেস্ট ম্যাচে ছিল না। হ্যারি ব্রুক জো রুট মিলে 195 রান পার্টনারশিপ, জোড়া সেঞ্চুরি দুটো প্লেয়ারের, কিন্তু টি ব্রেকের পরে খেলাটা কেমন ঘুরে গেল। টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট, এই জন্যই বলা হয় বন্ধুরা। টি ব্রেকের পরে যে ইংল্যান্ড চোখ বন্ধ করে ম্যাচটা জিতছিল, সেই ম্যাচে কামব্যাক করে ভারতীয় দল বিগত লাস্ট 10 ওভার পর্যন্ত ভারতীয় দল ইংল্যান্ডকে যেমন করে আটকিয়ে রেখেছিল, যেমন করে বোলিং করছিল, ভাই কনফার্ম এই 4 উইকেট ভারত নিয়ে নিতে পারত বন্ধুরা। ভারত এই টেস্ট ম্যাচটা অসম্ভব একটা টেস্ট ম্যাচ, ইংল্যান্ডের হাতের মুঠোর টেস্ট ম্যাচ, ভারতীয় দল আজকেই জিততে পারত। কিন্তু সেই সময় যখন ভারতীয় বোলাররা ইংল্যান্ডের টেলেন্ডার ব্যাটসম্যানদের প্রেসারে ফেলে দিয়েছিল, উইকেট নেবে নেবে ভাব, সেই সময় বৃষ্টি চলে আসলো, খেলা বন্ধ হয়ে গেল। এমনকি আজকের দিনের খেলাও আর হবে না। ইংল্যান্ডের 35 রান দরকার, ভারতীয় দলের 4 উইকেট। ক্রিস ওকস ওদিকে কিন্তু রেডি হয়ে আছে, হাতে ব্যান্ডেজ করা, কিন্তু তারপরেও রেডি হয়ে আছে। বন্ধুরা এই টেস্ট ম্যাচটা এখানে আসতো না যদি মোহাম্মদ সিরাজ হ্যারি ব্রুকের ওই ক্যাচটা ধরে বাউন্ডারিতে টাচ না লাগতো। 195 রান এই পার্টনারশিপটা হতো না, হ্যারি ব্রুক জো রুট এরা সেঞ্চুরি করতো না, হয়তো 2 ঘন্টা আগে এই সিরিজটা আমরা ড্র করতে পারতাম। কিন্তু ভারতীয় দলের লাকটা বন্ধুরা এতটাই খারাপ যে সময় ভারতীয় দল ইংল্যান্ডের উপরে প্রেশার ক্রিয়েট করেছিল, যে সময় উইকেট নেবে ভাব, যে সময় একটা সময় লাগছিল যে ভারতীয় দল আর জিততে পারবে না, কিন্তু টির পরে লাস্ট 10 ওভার পর্যন্ত আমাদের যেমন করে আমাদের বোলাররা আশা জাগিয়েছে, সেই আশায় পুরো জল ঢেলে দিল বৃষ্টিটাকে ইংল্যান্ডকে বাঁচিয়ে দিল না বন্ধুরা। এই 35 রান কালকে হয়তো ইংল্যান্ড তুলে দিতেও পারে, বলার কিছু নেই। এই 35 রান কালকে ইংল্যান্ড তুলে দিতে পারে, কারণ কালকে ওয়েদার অন্যরকম থাকবে, ফ্রেশ একটা দিন থাকবে, হয়তো ইংল্যান্ড চেস করে দেবে, হয়তো না ইংল্যান্ড চেস করে দেবে। কিন্তু আজকে যদি এই ম্যাচটা হতো বন্ধুরা, লিখে দিতে পারতাম যে এই টেস্ট ম্যাচটা যদি আজকে হতো, ভারত জিতে যেতে পারতো। কিন্তু এই টেস্ট ম্যাচটা আজকে হলো না, শুধুমাত্র বৃষ্টি ইংল্যান্ডকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। দেখো আমাদেরও অনেক ভুল আছে, তাই বলে টির পরে এই ম্যাচটা সম্পূর্ণ আমাদের আন্ডারে ছিল বন্ধুরা, এটা বলতে পারি জোর গতমে। টির পরে এই ম্যাচটা আমাদের কাছে ছিল, আমরা 4টে উইকেট নিয়ে ম্যাচটা জেতাতে পারতাম। কিন্তু ভাই সত্যি কথা বলতে ইংল্যান্ডকে বাঁচিয়ে দিল। এখন এই ম্যাচটা কালকে গিয়েছে পঞ্চম দিনে, ভারতকে যদি 70-80 রান থাকতো ওটা মানাতো বন্ধুরা, কিন্তু মাত্র 35 রান ডিফেন্ড করতে হবে। আর মানে মাত্র 35 রান কি ডিফেন্ড করতে পারবে ভারত? কি 4টে উইকেট নিতে পারবে? ডিফিকাল্ট, কিন্তু অসম্ভবের কিছু না। যে টেস্ট ক্রিকেট ম্যাচটা মনে ছিল আজকে 4র্থ দিনে শেষ হয়ে যাবে, হয় ইংল্যান্ড জিতবে না ভারত জিতবে। একটা সময় আমি খেলা দেখা ছেড়ে দিয়েছিলাম, আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু টির পরে আমাদের বলাররা আশা জাগালেও ভাগ্য হয়তো ইংল্যান্ডের সাথে, সেই জন্যই আজকে ম্যাচটা হলো না। বন্ধুরা ভারতীয় দল কি কালকে 4টে উইকেট নিতে পারবে, না ইংল্যান্ড আরামসে 35 রান করে দেবে? মতামত আজকের ম্যাচে অবশ্যই তোমরা দেবে।